আপনারা যদি একটা জিনিস দেখেন, আমরা সারা জীবন ফাজাইলের ওয়াজ শুনছি, মাসাইলের ওয়াজ শুনছি, কিন্তু আমরা আওলাদের রাসূল সম্পর্কে খুব কম জানি। পাক পাঞ্জাতন কি, 12 ইমাম কি, 14 মাসুম কে, আওলাদের রাসূল কে, রসুল আওলাদ কে, আল রসুল কে, আদম কে, বনি আদম কে। আমরা বনি আদম কি বুঝি না, জানি না। আদম কি সেটাও বুঝি না। এই বিষয়গুলো, এগুলো এক একটা বিষয়। যখন একটা মুসলমান বুঝতে পারবে, তখন সে তার ইসলাম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকবে, ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে সে বুঝতে পারবে। যখন এখানে প্রাইম মিনিস্টার দাঁড়ানো থাকবে, তখন ডিসি সাহেবরে সালাম আলকি দেওয়ার সময় এসপি সাহেবের কম থাকবো, ওসি সাহেবের কম থাকবো নাকি? কারণ উপস্থিত প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, যেখানে রাজা যেখানে উপস্থিত থাকে ওইখানে সেনাপতিরে গার্ড অব অনার দেওয়া হয় না, দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। মাওলা আলীকে ওলির বলি, মাওলা আলীকে ওলিদের বাদশাহ। মাওলা আলী 600 খ্রিস্টাব্দে অথবা 601 খ্রিস্টাব্দে আগমন করেন পৃথিবীর বুকে মসজিদুল হেরেমের ভিতরে। মসজিদুল হেরেমের ভিতরে এই রজব মাসে সেই জমানায় মসজিদুল হেরেমের এই 13, 14, 15 এই 3টা দিন মেয়েদের জন্য খোলা রাখা হইতো। কাবা শরীফের দরজা, যেন মেয়েরা কাবা ঘরে তোয়াফ করতে ঢুকতে পারে, কাবা ঘরে প্রবেশ করতে পারে। ঠিক সেই সময় মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম হচ্ছে মা ফাতেমা বিনতে আসাদ। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হচ্ছে ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা আলীর দাদার নাম হচ্ছে ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক স্ত্রী, প্রথম স্ত্রী যিনি, তার ঘরে 3 ছেলে হয়। 3 ছেলের মধ্যে মাওলা আলীর বাবার নাম তার পিতা রেখেছিলেন ইমরান। ইমরান, মাওলা আলীর বাবার নাম কিন্তু ইমরান। যখন মাওলা আলীর আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাইয়ের আবির্ভাব হয়, তার নাম হচ্ছেন তালিব। তখন তাকে ডাকা হয় আবু তালিব বইলা। আবু তালিবের বাবা আবু তালিব, কিন্তু তার আসল নাম, বাপ দাদার নাম ইমরান। এই হযরত ইমরানের ছোট ভাইয়ের নাম হচ্ছে ইমামে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন মাওলা আলীর বাবার ছোট ভাই। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মের বাবা ইমরান, ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট ভাইয়ের নাম ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ঘরেই আবির্ভাব ঘটে দু জাহানের রহমত, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদাতুল কাউনাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবে। আব্দুল মুত্তালিবের 3 ছেলে। আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 3 ছেলে, এই 3 ছেলের মধ্যে 2 জনের ঘরে, মাওলা আলীর বাবার ঘরে 3 ছেলে হয়। মাওলা আলীর বড় যে ভাই, তার নাম হচ্ছে হযরত আকিল, জাফরে তৈয়ার এবং মুশকিল কুশা মাওলা আলী। ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় ছেলে, মাওলা আলীরা কয় ভাই?
আপন তিন ভাই। এক ভাইয়ের নাম ইমাম আকিল, আরেক ভাইয়ের নাম ইমাম জাফরে তৈয়ার, আরেক ভাইয়ের নাম হচ্ছে মুশকিল কুশা মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলী কারামাল্লাহু ওয়াজহু। এই তিন ভাইয়ের মধ্যে ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব বেশি ভালোবাসতেন হযরত আকিলকে, ইমাম আকিলকে, ইমাম আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের তিন ছেলে। এই তিন ছেলের মধ্যে একজনকে মহানবী তার ঘরে নিয়ে আসলেন। কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যখন মহানবীর আবির্ভাবের আগেই পর্দা গ্রহণ করেন, ওফাত লাভ করেন, মহানবীর মাতা মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীর আবির্ভাবের পরে ওফাত লাভ করেন। এই মহানবীর লালন পালন ভরণ পোষণের দায়িত্বটা ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই ছেলেকে ডাকে, বড় ছেলেকে এবং মেজ ছেলেকে, যে দুইজন আছে, যে তোমাদের মধ্যে কে নিবে তার দায়িত্ব। তখন মাওলা আলীর বাবা ইমাম আব্দুল মুত্তালিব বললেন, পিতাজি আমি নিব, আমি তার দায়িত্ব গ্রহণ করব। মহানবীকে মাওলা আলীর বাবা তার ঘরে নিয়ে গেলেন। কয় বছর বয়সে? মহানবীর কে মাওলা আলীর বাবা ঘরে নিয়ে গেলেন, মহানবীর বয়স যখন 8 বছর, তার চাচা নিয়ে গেলেন আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে মহানবীকে নিয়ে গেলেন। মহানবীকে দীর্ঘ 17 বছর এক টানা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা ফাতেমা বিনতে আসাদ, এই দুইজনে লালন পালন করলেন। এই দুইজন লালন পালন করলেন। মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভরণ পোষণ, খাবার দাবার, আদর যত্ন সমস্ত কিছু মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিছানায় শুইছে, ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকে শুইছে, মা ফাতেমা বিনতে আসাদের হাতের খাবার খাইছে, মা ফাতেমা বিনতে আসাদ তাকে গোসল করায়া দিছে, মা ফাতেমা বিনতে আসাদ তাকে পোশাক পরায়া দিছে, মা ফাতেমা বিনতে আসাদ সব সময় মহানবীকে দেখাশোনা করছে, লালন পালন করছে, খাবার দিছে, যত্ন করছে, সমস্ত কিছু মা ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা করেছেন। কার? মহানবী। মহানবীকে যদি আপনারা একবার স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়, তাহলে যিনি 17টি বছর নিজে হাতে পাকায়া খাওয়াইলেন, যিনি 17টি বছর আল্লাহর হাবিবকে গোসল করাইলেন, পোশাক পরাইলেন, আল্লাহর হাবিবের সমস্ত সেবা যত্ন করলেন, তার মর্তবা, তার মর্যাদা কত দূরে, কোনখানে আপনারাই বিচার করেন। এটা কি আমাকে বলে দিতে হবে? আপনারা স্বপ্নে আল্লাহর হাবিবকে যদি দেখেন, জাহান্নাম হারাম হবে। আর 24 ঘন্টায় মা ফাতেমা বিনতে আসাদ সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খাইয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর যত্ন ভালোবাসা দিয়েছেন। এবং আরবের বুকে এক সময় বৃষ্টি হচ্ছিল না, সবাই যখন আয়েশা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে উপস্থিত হইলেন, হে ইমাম আবু তালিব, এই খরায় তো আমরা খুবই বিপদগ্রস্ত, আপনি কিছু একটা করেন। তখন আমি ছোট্ট করে বলতেছি, কারণ আমার হাতে সময় কম, বিস্তারিত বলতে গেলে সময় হবে না। তখন ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত আরবের এই কুফারদেরকে বললেন, সর্দারদেরকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি আসতেছি। তিনি ঘরে প্রবেশ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে নিয়ে আসলেন, এসে বললেন, রব্বুল আলা, হে আমার রব, হে রব্বে কাবা, আমার কাঁধের উপরে যে সন্তানটি আছেন, তার এই নূরের চেহারার বরকতে, তার উসিলায় তুমি আমাদেরকে একটু বৃষ্টি দাও।
সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের বদলতে, আল্লাহর হাবিবের উসিলায় বৃষ্টি হইল। তাহলে ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার যে জানা এবং মানা এবং ঈমান, সেটা তো মহানবী যখন কাদের শিশু, কোলের শিশু তখন থেকেই। কারণ যদি ওই বিশ্বাস না থাকতো যে শিশু কাদের নেওয়া যায়, সেটা তো ছোট বাচ্চা না, বড় বাচ্চা না, বড় ছোট। ঐতিহাসিকগণ বলে 8-9 বৎসর, কেউ বলে 7 বৎসর, 6 বৎসর, এইরকম। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাললেন। ঠিক মহানবীর বয়স যখন 8 বৎসর, তখন একজন হয়, তিনি হইলেন হযরত আকিল। তারপরে মহানবীর বয়স যখন 20, তখন আরেকজন হয় হযরত জাফরে তাইয়ার। তারপরে মহানবীর বয়স যখন জাহিরি ভাবে 30-31, তখন হয় মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি পৃথিবীর বুকে আগমন করেন কাবা গৃহের ভিতরে। তো কাবায় একটা দুর্ভিক্ষ পড়ে, তো কাবা গৃহের ভিতরে যখন মাওলা আলী আবির্ভাব হইলেন, মাওলা আলী চোখ খুলে না। বাচ্চারা প্রথমেই এই হাত এরকম করে, আমরা বলি যে বোঝার জন্য যে খামসি মারে, খামসি মারে না, আসলে হাত এরকম করে যার লাগে, আমরা বোঝার জন্য বলি খামসি মারে। মাওলা আলী চোখ খুলে না। এই খবর যে মহানবীর ভাই হইছে, চাচার ছেলে হইছে, মহানবীর কানে পৌঁছানোর সাথে সাথে মহানবী কাবা ঘরের ভিতরে দৌড়ে আসছেন, এসে বলছেন, আম্মা জান, আমার ভাই কু, আমার ভাইকে আমার হাতে দেন, আমার কোলে দেন। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পর্যন্ত আল্লাহর হাবিব না আসছে, চোখ খুলেন নাই। আল্লাহর হাবিবের কুলে যাওয়ার সাথে সাথে মুশকিল কুশা খায়বার শিকান শাহে জামান মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে কাবাকে দেখেছে, বাবার চেহারা দেখেছে। কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আদমেরও পিতা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলী চোখ খুলে আল্লাহর নবীর চেহারা মুবারক দেখেছেন। যখন আল্লাহর হাবিবের চেহারা দেখলেন, আল্লাহর হাবিব কি করলেন? জবান মুবারক থেকে, জিহ্বা থেকে লালানিয়া জিহ্বাটাকে মাওলা আলীর মুখের ভিতরে ঢুকাইয়া দিলেন। মহানবীর পবিত্র জবান মুবারক, জিহ্বা মুবারক মাওলা আলীর মুখে ঢুকাইয়া দিলেন। মাওলা আলী চুষে খাইলেন। মাওলা আলীর আগমনের সময় মহানবী জিহ্বা মুবারক মাওলা আলীর মুখে ঢুকিয়ে দিয়েছেন। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম খাবার হচ্ছে রব্বে কাবার জীবন্ত কোরআনের লালা মুবারক, আল্লাহর নবীর লালা মুবারক, আল্লাহর রাসূলের লালা মুবারক, রাহমাতাল লিল আলামিনের লালা মুবারক। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লালা মুবারক চুষলেন, আল্লাহর হাবিবের চেহারা মুবারক তাকায়া দেখলেন, আল্লাহর হাবিব হাইসা দিয়ে বলল, আলী তো আমার। আল্লাহর হাবিব এই জগতে সর্বশ্রেষ্ঠ, যাহাকে মহব্বত করেন তিনি হচ্ছেন মুশকিল কুশা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব মহব্বত করেন মাওলা আলীকে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সবসময় আল্লাহর হাবিব দেখে রাখতেন। আরবের বুকে একটি দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের মধ্যে আরবের শাসনকর্তা মাওলা আলীর বাবা তিনিও অভাবের মধ্যেই ছিলেন। তখন হযরত রাইসুল মুফাসসিরিন, যিনি তার পিতা সাহাবী এবং মহানবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর হাবিবকে যে
দুর্ভিক্ষের মধ্যে ইমাম আবু তালিবের একটু কষ্ট হচ্ছে, আমরা যদি একটু সাহায্যের হাত বাড়াই, আপনি কি বলেন? বললেন চলেন যাই। তাহার 3 ছেলে, 2টা ছেলেরে যদি আমরা নেই লালন পালন করার জন্য, তার একটু আসান হবে। যখন আল্লাহর হাবিব এবং ইমাম আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে, বললেন ভাই যে কোনো 2টি সন্তান আপনি আমাদের 2 জনকে দিয়ে দেন, একজনকে মোহাম্মদ নিবে আর একজনকে আমি। তারাই বলেন, কারণ ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম আকিলকে খুব ভালোবাসতেন, খুব আদর করতেন। তখন হযরত আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর হাবিব আপনিই বলে দিন কে আপনি কাকে নেবেন। তখন তিনি বললেন যে আপনি নেন। কয় না, আপনার তো একটাই আছে, নজর আছে, আমি বুঝতে পারতাছি। হ্যাঁ আলী তো আমার, আমি আলীকে চাই। আলী আমার, আমি আলীকে চাই। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন খুবই কম, 3 বছর। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহানবী নিয়ে গেলেন, আর হযরত জাফরে তাইয়ারকে নিয়ে গেলেন হযরত আব্বাস। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামই একজন মহামানব, যিনি এই মহাপুরুষ জন্মলগ্ন থেকে সর্বক্ষণ দীর্ঘ 30 থেকে 32 বছর মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ছিলেন। এই শান, এই মর্যাদা জগতে আর কাহারও নাই, কোন সাহাবীরও নাই, অন্য কোন আওলাদেরও নাই। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি সময় কাটাইছেন মহানবীর সাথে। মহানবী ধরাধমে 63 বছর ছিলেন। আমরা যদি হিসাব করি 32 বছর মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীর সোহবতে ছিলেন। মহানবী নবুয়ত প্রকাশ করে 40 বছর বয়সে, রিসালাত প্রকাশ করে 40 বছর বয়সে। মহানবীর নবুয়ত এবং রিসালাত প্রকাশের আগে থেকেই মাওলা আলী মহানবীর সোহবতে। দ্বিতীয় যে সবচেয়ে বেশি সময় মহানবীর সোহবতে ছিলেন, তিনি হচ্ছেন মালকায়ে আরাবিয়া, কুল কায়নাতের যে মা, জননীর জননী যিনি, জগৎ জননীর মাতা যিনি, তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহানবীর সাথে 27 বছর সংসার করেন। মহানবীর সাথে দীর্ঘ 27 বছর সংসার করেন। মহানবী 25 বছর বয়সে মা খাদিজাকে বিবাহ করেন এবং 52 বছর বয়সে মা খাদিজা, মহানবীর যখন বয়স 52, তখন মা খাদিজা ওফাত লাভ করেন। 27 বছর একটানা। সমস্ত সাহাবায়ে কেরাম আসছে মহানবীর নবুয়ত প্রকাশের পরে, রিসালাত প্রকাশের পরে। সমস্ত সাহাবায়ে কেরাম মহানবীর কাছে আসছে, কারণ নবুয়ত প্রকাশের আগে কেউই মুরিদ হয় নাই, মহানবী করেও নাই। মাওলা আলী হচ্ছেন আওলাদ, পাক পাঞ্জাতনের অন্যতম। মাওলা আলী সর্বপ্রথম পরিচয়, তিনি রসুলের আওলাদ, রসুলের আওলাদ, রসুলের বেলায়েত, রসুলের রিসালাত যিনি প্রাপ্ত, তিনি হচ্ছেন মুশকিল কুশা, খায়বার শিকন, শাহে জামান, নূরুল্লাহ, নূর আলা নূর, মুশকিল কুশা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আলমদারে মুস্তাফা, মহানবীর যে পতাকা ছিল সেই পতাকা বাহী ছিলেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত পতাকা মাওলা আলী বহন করতেন। মহানবীর ঝান্ডাদারি মাওলা আলী, মাওলা আলীর ঝান্ডাদারি মাওলা হুসাইন, মাওলা হুসাইনের ঝান্ডাদারি মাওলা আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালাম।
মহানবীর ঝান্ডা পতাকা কার হাতে? মাওলা আলীর হাতে। মাওলা আলীর পতাকা কার হাতে? মাওলা হুসাইনের হাতে। মাওলা হুসাইনের পতাকা কারবালায় কার হাতে? ইমামে আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। মহানবীর পতাকাবাহী হচ্ছে মাওলা আলী। মহানবীর জীবনে 27টি যুদ্ধ হয়েছে, 27টি যুদ্ধ প্রতিহত করেছেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব যুদ্ধ করে নাই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব সাইয়্যিদাতুল মুরসালিন, আল্লাহর হাবিব সাইয়্যিদাতুল আম্বিয়া, আল্লাহর হাবিব রহমতের ভান্ডার। রহমতের ভান্ডার যুদ্ধ করে না। রহমতের ভান্ডারের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়। রহমতের ভান্ডারকে অত্যাচার করা হয়েছে। রহমতের ভান্ডার রাহমাতাল লিল আলামিন তিনি প্রতিহত করেছেন। আমার দয়াল রসুল, আমার দয়াল নবী, সে কখনো যোদ্ধা নবী নয়, সে রাহমাতাল লিল আলামিন। তাহার উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবের মতো শান্তি দেনেওয়ালা, দয়া করনেওয়ালা, রহমত দাতাই জগতের বুকে কেউ নাই, কেউ নাই। আল্লাহর হাবিব যুদ্ধ করবো না এই জন্য তো মক্কা ছেড়ে মদিনায় আইছে, তাও যুদ্ধ চায় না আল্লাহর হাবিব। অনেকে আমার আল্লাহর হাবিবকে যোদ্ধা বানায়। আল্লাহর হাবিব যোদ্ধা না। আল্লাহর হাবিব যুদ্ধ করবো না দেখে মক্কা ছাইরা, বাপের পিতা ছাইরা, সহায় সম্পদ ছাইরা, সমস্ত কিছু ছাইরা মদিনায় হিজরত করলো, তাও আল্লাহর হাবিব রক্তপাত করবে না। আল্লাহর হাবিব কাউকে আঘাত করবে না। কিন্তু ওই কাফের জালেমের দলেরা তারা মক্কা থেকে 500 মাইল দূরে মদিনা, সেই মদিনায় গেছে আল্লাহর হাবিবকে আঘাত করার জন্য। আল্লাহর হাবিব আসে নাই। আল্লাহর হাবিব মক্কা ছাইরা দিছে। আল্লাহর হাবিব অস্ত্র ধরে না। সে যে দয়ার ভান্ডার, সে যে রাহমাতাল লিল আলামিন, রহমত কখনো অস্ত্র ধরে না। তোমরা সেই শিক্ষা দিও না যে আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব ক্ষমা করতে জানে। তার প্রমাণ হলো মক্কা বিজয়। মক্কা বিজয় আল্লাহর হাবিব এক ফোঁটা রক্ত ঝরায় নাই। যে আল্লাহর হাবিবের আপন চাচা ইমাম আমিরে হামজা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুক ভাইরা, কলিজা ভাই কইরা, এই কাঁচা কলিজা চাবায় খাইছে মবিয়ার মা হিন্দা, আবু সুফিয়ানের বউ হিন্দা উহুদের যুদ্ধে। আর মহানবীকে অকথ্য ভাষায় গালাগালি করছে। সেই হিন্দার স্বামী, হিন্দার সন্তান মবিয়া, সেই হিন্দাকেও মহানবী মক্কা বিজয় আঘাত করে নাই। সেই রাহমাতাল লিল আলামিনের উম্মত আমরা। বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়। মক্কা বিজয় অস্ত্র দিয়ে হয় নাই, আল্লাহর হাবিবের তাওয়াজ্জু দিয়ে হয়েছে, আল্লাহর হাবিবের নূর দিয়ে হয়েছে, আল্লাহর হাবিবের কোরআনের জলওয়া দিয়ে হয়েছে, আল্লাহর হাবিবের কিতাবের জ্ঞান দিয়ে হয়েছে, কোরআনের হিকমত দিয়ে হয়েছে, রবের রহমত দিয়ে মক্কা বিজয় হয়েছে। তো কাজেই আমরা যারা আল্লাহর হাবিবের বংশকে বুঝতে পারি না, জানতে পারি না, তাদের জানা উচিত, তাদের জানা উচিত আল্লাহর হাবিব সম্পর্কে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ক্ষমা করে দিয়েছে কাফেরদেরকে। মাওলা আলী তিনি জুলুম করেন না, তিনি যোদ্ধা নয়। মাওলা আলীকে আলী আলী করলে একদল কয় শিয়া হয়ে গেছে, আবার আলী আলী করলে আরেক দল সুন্নি যারা তারা যোদ্ধা বানায়। মাওলা আলী যোদ্ধা না, মাওলা আলী হচ্ছে নূর আলা নূর, আল্লাহ নূরের চেহারা, নূরুল্লাহ, নূরুল্লাহ, আলী কারাম ওয়াজহুল্লাহ, আল্লাহর কারামের, আল্লাহর কারামতের চেহারা, আল্লাহ নূরের চেহারা মাওলা আলী। মাওলা আলীকে বুঝতে হবে, কারণ মাওলা আলীকে যে না বুঝে সে রসুলকে বুঝবে না। মাওলা আলীকে যে না বুঝে পাক পাঞ্জাতন বুঝবে না। মাওলা আলীকে যে না বুঝে ওলি বুঝবে না। কারণ আল্লাহর হাবিবের সবচেয়ে বড় প্রকাশটাই হয়েছে মাওলা আলীর দ্বারা, মাওলা আলী থেকে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কারা? জান্নাতের সরদার মাওলা হুসাইন, মাওলা হাসান, যাদের জন্য আল্লাহর হাবিব দেওয়ানা। মাওলা হাসান, মাওলা হুসাইনের জন্য কে দেওয়ানা? স্বয়ং আল্লাহর হাবিব। মাওলা আলী কে? মাওলা আলী হচ্ছেন সাইয়্যিদাতুন নিসা,
নারী কুলের সর্দারিনী জান্নাতের মা ফাতেমাতুজ জাহরা, যিনি জগৎ জননী, এই কুল কাইনাতে আল্লাহর হাবিব কাউকে দেখে দাঁড়ান নাই, সবাই আল্লাহর হাবিবকে দেখে দাঁড়িয়ে গেছেন তাজিমে, ইজ্জতে, সম্মানে। শুধু একমাত্র এই কুল কাইনাতের মধ্যে আল্লাহর হাবিব দাঁড়িয়েছেন সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। মা ফাতেমা মহানবীর সামনে আসলে মহানবী দাঁড়ায় যাইতেন, মহানবী দাঁড়ায় যাইতেন। মা ফাতেমার সন্তান মাওলা আলীর সন্তানকে আল্লাহর হাবিব বলছে, এই হাসান আর হুসাইন দুইজন আমার সন্তান। কোরআনে সূরা, আপনারা যদি গুগলে সার্চ দেন যে আয়াতে মুবাহেলা, দেখবেন যে সেখানে আয়েশা পড়ছে, আল্লাহ বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, নাদউ আবনা আনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। যখন এই মুশরিকেরা, এই ইহুদিরা আসলে আল্লাহর হাবিবের বিরোধিতা করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছিল, তখন আল্লাহর হাবিব বলল, চলো আমরা হাত তুলি রবের দরবারে। এটা মুবাহেলা, রবের দরবারে ফরিয়াদ করি, তোমরাও করো আমরাও করি। যাহারা মিথ্যাবাদী, লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত বর্ষিত করি, আল্লাহর লানত যেন মিথ্যাবাদীদের উপরে পড়ে, চলো আমরা হাত তুলি। তখন কি করলেন? বললেন, তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, হে উহিদুরা, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি। মহানবী কি করলেন? মহানবীর ছেলেদের স্থানে মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুই ভাইকে নিয়ে আসলেন এবং বললেন, তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীকে নিয়ে আসি। নারীর স্থানে মা ফাতেমাকে নিয়ে আসলেন এবং বললেন, তোমরা তোমাদের নফসকে নিয়ে আসো, আমি আমার নফসকে নিয়ে আসি। নফসের স্থানে আল্লাহর হাবিব মাওলা আলীকে নিয়ে আসলেন। তাহলে আল্লাহর হাবিবের নফস মাওলা আলী, আল্লাহর হাবিবের নারী মা ফাতেমা, আল্লাহর হাবিবের সন্তান ছেলে মাওলা হাসান, মাওলা হুসাইন। কোরআন দলিল দিয়া দিছে, মহানবীর রক্ত মাংসের সন্তান না মাওলা হুসাইন, মাওলা হাসান, মহানবীর নূরের সন্তান। আওলাদ দুই প্রকার হয়, একটা হয় রক্ত মাংসের ওয়ারিস সূত্রে আওলাদ, আর একটা হচ্ছে নূরের আওলাদ। আল্লাহর ওলিদের আওলাদ হয় নূরের, আল্লাহর ওলিদের রক্ত মাংসের আওলাদও হয়, কিন্তু রক্ত মাংসের আওলাদকে আল্লাহর হাবিবই স্বীকার করে নাই। যদি রক্ত মাংসের বংশকে, রক্তের সম্পর্ককে আল্লাহর হাবিব স্বীকার করতো, তাহলে আমাদের বলতে হইতো সৈয়দ আবুল আহাব, সৈয়দ আবু জাহেল কইতে হইতো না। নাউজুবিল্লাহ, আমরা জীবনেও কমু না, কারণ আবুল আহাব মহানবীর আপন চাচা, সাহেবা উকবা আপন খালাতো এবং ফুফাতো ভাই, আবু জাহেল চাচতো চাচা। আমরা জীবনেও কমু না। আল্লাহর হাবিব রক্তের বংশকে বৃদ্ধাঙ্গুলি দেখাই দিছে। যাহারা কোরআনের অনুবাদে, হাদিসের অনুবাদে বলে যে রক্তের বংশকে মহব্বত করতে বলছে, তা আবু জাহেলকে মহব্বত করা লাগবে, আবুল আহাবরে মহব্বত করা লাগবে? কোনদিন করবেন না। তাদের উপরে লানত আল্লাহর। আমরা মহব্বত করবো আল্লাহর হাবিবের নূরের বংশকে, আল্লাহর হাবিবের নূরের বংশকে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের আওলাদ, তিনি রাসূলের আওলাদ, নূরের আওলাদ। মাওলা হুসাইন, মাওলা হাসান হচ্ছে রাসূলের নূরের সন্তান। রক্ত মাংসে মা ফাতেমা এবং মাওলা আলীর সন্তান, কিন্তু নূরের দিকে নূরে মুহাম্মদের ধারক বাহক, নূরে মুহাম্মদী সম্পূর্ণ রূপে যার মধ্যে অবস্থান করে, তিনি মাওলা আলী, তিনি মাওলা হাসান, তিনি মাওলা হুসাইন, তিনি মা ফাতেমাতুজ জাহরা। এর জন্য রক্তের বংশ মূল বংশ না, নূরের বংশ মূল বংশ। এই জন্য দেখবেন ওলি আল্লাহকে খলিফা হয়, ওলি আল্লাহদের গোলামরা ওলি আল্লাহর বংশ। বাবা এ আপনাদের কিশোরগঞ্জে বাবা আক্তার শাহ কলমদার, তিনি হচ্ছেন আল্লাহর রসুলের বংশ, আল্লাহর রসুলের নূরের বংশ, রক্ত মাংসের না নূরের। এই নূরের বংশ দিয়েই ধর্ম চলে, নূরের বংশ দিয়ে দিন চলে, নূরের বংশই কোরআনকে ধারণ করে, কিতাবকে ধারণ করে, দ্বীনকে ধারণ করে। এই নূরের বংশ যতকাল আছে, আল্লাহর হাবিবের দ্বীন ততকাল থাকবে। নূরের বংশকে কাইটা মিটান যায় না। রক্তের বংশ কাইটা মিটাইবার চেষ্টা করছিল ইয়েজিদ, কিন্তু নূরের বংশরে পারে নাই, রক্তের বংশরেও পারে নাই।
এর জন্য আল্লাহ বলে তাহারা আমার নূরকে ফুদিয়া নিভাই দিবার চায়। আল্লাহ নূরে ফুদিয়া নিবান যাইব না, নূর ফুদিয়া নিবান যায় না, আগুন ফুদিয়া নিবান যায়, নার নিবান যায়। নারের মধ্যে পানি ডাললে নার নিবে, আর নারের মধ্যে যদি নূর ঢুকে নূর ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ নূর, সে আগুনে ঢুকছে, আগুন ঠান্ডা হয়েছে না। নূরের মধ্যে যদি পানি ঢুকে কিচ্ছু হয় না নূরের, নারের মধ্যে পানি ঢুকলে নার মানে আগুন নিভা যাইব। পানির মধ্যে নূর ঢুকে নাই, ইউনুস নবী ঢুকে নাই পানিতে, ইউনুস নবী পানিতে ঢুকে নাই, ঢুকছে তো ইউনুস নবী তো কিছু হইল না, কারণ নূরে ঢুকছে। নূরে কেউ নিবাইতে পারে না। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বর্ণনা করতে গেলে 2-4-10 রাত লাগবে। পৃথিবীতে যদি সবচেয়ে বেশি ফজিলত কাহারও থাকে সে মাওলা আলী, সে মাওলা আলী। মহানবী যখন হেরা পর্বতে যান সাথে মাওলা আলী, মহানবী যখন মিম্বরে দাঁড়ান সাথে মাওলা আলী, মহানবী যখন উহুদে যায় সাথে মাওলা আলী, খায়বার জয় করছে মাওলা আলী, উহুদের নেতৃত্বে মাওলা আলী, বদরের নেতৃত্বে মাওলা আলী। আল্লাহর হাবিবরে যখন গিরা ভালায় কাফেরেরা রক্ষা কইরা লয় হে মাওলা আলী জুলফিকার দিয়া। এর জন্য আমি শুরুতেই আমার মুর্শিদের একটি ওজিফা পাঠ করেছি, ইয়া আলী ইয়া মুশকিল কুশালী ইয়া পঞ্চতন পাক আলী ইয়া সুনি জাত আলী। আবার আরেকটা ওজিফা আছে, ইয়া আলী ইয়া ইলিয়া ইয়া আবুল হাসান ইয়া বুতুরাব হাল্লে মুশকিল সরওয়ার দ্বীন সফাইয়া ইয়াউমুল হিসাব সূরাতে ফাতিহা নমুদি ফাতা গুয়ে লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার লা ফাতা ইল্লা আলী। আলীর মতো বিজয়ী নাই, জয়লাভকারী কেউই নাই। লা সাইফ ইল্লা জুলফিকার, জুলফিকারের মতো ধারালো কোনো তলোয়ার নাই, কোনো হস্তি হাতিয়ার জুলফিকারের মতো ধারালো নাই। মহানবীর জুলফিকার কে? মাওলা আলী। মহানবীর জুলফিকার হচ্ছে মাওলা আলী। মাওলা আলীর হাতের তলোয়ার সেইটা এখনো আছে, কিন্তু মহানবীর জুলফিকারটা খুব যে সত্য মিথ্যাকে ভাগ করে দেয়। জুলফিকার সত্য মিথ্যাকে ভাগ করে, তলোয়ার মানুষ কাটতে পারে, তলোয়ার সত্য মিথ্যা ভাগ করতে পারে না। পারে? সমস্ত সাহাবায়ে কেরাম মহানবীর ওফাতের পরে মাওলা আলীর কাছে জ্ঞান অর্জনের জন্য যাইতো। তাই আল্লাহর হাবিব বলছে, আনা মাদিনাতুল ইলমি আলী বাবাহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে দরজা। তাই আল্লাহর হাবিব গাদিরে ঘুমে বলেছেন, হে মানব জাতি, জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপথগামী হবে না। আমি দুইটা জিনিস রেখে গেলাম, যদি এই দুইটাকে শক্ত করে ধরে রাখতে পারো, দুইটা জিনিস যদি শক্ত করে ধরতে পারো, জীবনে বিপথগামী হবে না, গুমরা হবে না। তার মধ্যে একটি হচ্ছে কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে ওয়া ইত্রাদাহি, এবং আমার বংশ, আল্লাহর রাসূলের নূরের বংশ এবং আল্লাহর নূরের কিতাব। কিতাব ইতরাত থেকে আলাদা না, আর ইতরাত কিতাব থেকে আলাদা না। যখন আল্লাহর হাবিব বলতেছে আমি তোমাদের কাছে কিতাব রেখে গেলাম, তখন কোনো লিখিত বই ছিল না আরবি ভাষায়। ছিল? কারণ ভাষণটা দিতেছে গাদিরে ঘুমে, ওই সময় কোনো লিখিত বই ছিল না। কোরআন যে সহিফা, এটাকে হযরত উসমান সংরক্ষিত করছে, একত্রিত করছে হযরত উসমানের ক্ষমতা আমলে, মহানবীর ওফাতের প্রায় 20 বছর পরে। তাহলে 20 বছর আগে মহানবী গাদিরে ঘুমে বলল আমি তোমাদের কাছে কিতাব রেখে গেলাম, কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, ওয়া ইত্রাদাহি, আমার বংশ। মাওলা আলীর হাত উঁচা করে ধরে বলল, শক্ত করে ধরে রাখলে জীবনে গুমরা হবে না। কারণ কিতাবের মধ্যেই ইতরাত আছে, ইতরাতের মধ্যেই কিতাব আছে। বংশটা কার? মহানবীর। বংশটা কার? রাসূলের। বংশটা কার? নবীর। নবীর বংশ, রাসূলের বংশ। নবীর ইতরাত, রাসূলের ইতরাত। কিতাব কার? রবের, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবকে শক্তভাবে মজবুতভাবে ধরবা এবং রাসূলের বংশকে মজবুতভাবে ধরবা, জীবনে গুমরা হবে না। মুসলমান জাতি এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে পড়ে তাহারা কিতাব টাইট করে দিল, ইতরাত ছাইরা দিল।
বই ধরলো টাইট করে, কেতাবও করলে ধরে না, কারণ মাওলা আলী নিজে কেতাব, আল্লাহ রসুলের নূরের কেতাব। ঈসা নবী কইছে সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়ে পাঠিয়েছে। ঈসা নবী তো কোনো বই হাতে করে লয়ে বাইরে এনে মারপেটের থেকে বেরিয়েছে, কিংবা মারপেটে বাইরে আসার পরে তাকে কি কোনো বই হাতে দেওয়া হয়েছে? না। তাহলে সেটা কোন কিতাব? কিতাবও তো দুই প্রকার, একটা হলো কাগজ আর কালির কিতাব, একটা হলো আল্লাহর নূরের কিতাব। আল্লাহর নূরের কিতাব সব নবীকে দেওয়া হয়েছে, সব রসুলকে দেওয়া হয়েছে, আলে রসুলকে দেওয়া হয়েছে। আলে রসুলকে মানতে হবে, আওলাদের রসুল ছাড়া হবে না। কারণ মাওলা আলী তিনি হচ্ছেন মহানবীর প্রকাশ ও বিকাশের সবচেয়ে বড় মাধ্যম। মাওলা আলী থেকেই হযরত হাসান বসরি এসেছে খলিফার দিকে, হযরত ওয়াইস আল কারনি সেও মাওলা আলীর সঙ্গে মাওলা আলী অনুসারী। আচ্ছা, আওলাদের মধ্যে মাওলা আলীর ঘর থেকে এসেছে মাওলা হাসান, মাওলা হুসাইন। মাওলা হাসানের ঘর থেকে কে আসলো? মাওলা হুসাইনের ঘর থেকে কে আসলো? মাওলা হুসাইনের বড় ছেলের নাম ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মেজু ছেলের নাম ইমাম আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট ছেলের নাম ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা হাসানের এক ছেলের নাম ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছে, ও আমার উম্মত, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, সেটা হলো আমার আহলে বাইতের, আমার নিকটবর্তী যারা, তাদের ভালোবাসা, তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের প্রেম। বুঝতে হবে যে আহলে বাইত কিভাবে পৃথিবীতে ছড়াইলো, কিভাবে ছড়াইলো। কারবালায় শাহাদাত হয়েছে কে? মাওলা হুসাইনের ছেলে। কারবালায় শাহাদাত হয়েছে কে? মাওলা হাসানের ছেলে। মাওলা হুসাইনের একমাত্র ছেলে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে ছিলেন। এই মাওলা জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে এবং মাওলা হাসানের মেয়ের ঘর থেকে এই পৃথিবীর বুকে যত ওলি আল্লাহ সব আগমন করে। ওলি আসে আলীর ঘর থেকে। ওলি কার ঘরের থেকে? আলীর ঘরের থেকে। আলী আলী করতে করতে ওলি হইতে হয়, আলী আলী না করলে ওলি হন যায় না। ওলি হইতে হইলে আলী আলী করতে হবে। আলী আলী করে তো কালান্দার, মানে কালান্দার মাওলা আলীর ঘরের থেকে, চিশতি মাওলা আলীর ঘরের থেকে, কাদরি মাওলা আলীর ঘরের থেকে, বসরি মাওলা আলীর ঘরের থেকে, ওয়াইসি মাওলা আলীর ঘরের থেকে। ওলি যদি কেউ বলে আমি ওলি, অবশ্যই সে আসছে আলীর ঘর থেকে। আর যে কয় আলীর বিরোধিতা কইয়া কয় ওলি, ওইটা 2 নাম্বার, ওইটা সনদ নাই। কারণ ওলির সম্পর্ক আলীর ঘরে, আলীর সম্পর্ক ওলির লগে, ওলির সম্পর্ক আলীর সাথে। মাওলা আলীর ঘরের থেকে সমস্ত ওলি আসছে। ও বাবা, কাদরিয়া তরিকা, কাদরিয়া তরিকার যিনি প্রধান গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো মাওলা আলীর ঘরে নাকি হাসান বাবার ঘর থেকে আসছে। গাউসে পাকের মর্তবা মর্যাদা, তার কারামত যদি এত হয়, তাহলে তার বাবা মুসা কাজেমের, তার দাদা মুসা কাজেমের কারামত কত? মুসা কাজেমের বাবা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের কারামতের হাল কি? দেখতে হবে কোন ঘরের আওলাদ। এর জন্য খাজা বাবার সাথে পৃথিবীরাজের আনা বড় বড় সাধক, বড় বড় ওলিদের কোনো ক্ষমতা খাজা বাবার সামনে টিকে নাই। কারণ খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, তিনি হচ্ছেন ডাইরেক্ট আওলাদের রসুল। আওলাদের রসুলের সামনে কোনো কিছু চলে না। এর জন্য আওলাদকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আওলাদ আর সাহাবী এক না। সাহাবীরা আমার মাথার তাজ, কিন্তু আল্লাহর হাবিবের গোলামকে বলা হয় সাহাবী, আল্লাহর হাবিবের বংশকে বলা হয় আওলাদ, রক্তকে এবং নূরকে। সৈয়দ, সৈয়দ কাকে বলে?
রসুলের বিছানায় সাহাবী বসতে পারবে না, গুরুর বিছানায় ভক্ত বসতে পারবে না, রসুলের বিছানায় তার সাহাবার উঠা হারাম, উঠতে পারবে না। কারণ আল্লাহ কুরআনে সূরা হুজুরাতে কয়ে দিয়েছে, হে আমানুরা, খবরদার আমার রসুলের আগে পাও বাড়াইবা না, আমার রসুলের কণ্ঠের উপরে উঁচা কণ্ঠে কথা কইবা না। কাগো কইতেছে, সাহাবাগো কইতেছে, আমার রসুলের ঘরের দরজায় যায় টক টক আওয়াজ দিবা না। যারা তোমরা শিষ্য আছো, গুরুর বিছানায় পাড়া দিবা না, গুরু যেখানে বসে। কারণ গুরুর জুতার তপস্যা করার লাগে 12 বছর, তাহলে জুতার থেকে অনেক ঊর্ধ্বে বিছানা। এর জন্য আল্লাহর হাবিবের বিছানায় আবু সুফিয়ান রে আল্লাহর হাবিবের স্ত্রী মা উম্মে হাবিবা বসতে দেয় নাই। একদিন আবু সুফিয়ান আল্লাহর হাবিবের ঘরে আইছে। আবু সুফিয়ানের স্ত্রী, তার নাম আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা, তিনি ঘরে বসা দেখে মহানবীর বিছানায় বসবে, টান দিয়া বিছানা উঠায় ফেলাইছে। তখন বললে, কেন আমি না তোমার বাপ বইবার দিবা না, এত সুন্দর বিছানা? পাকের বিছানায় না পাক বহে না, এটা আল্লাহর হাবিবের বিছানা, আমার মায়ের কদমে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন জানায়। আবু সুফিয়ানকে বসতে দেয় নাই মহানবীর বিছানায়। সাহাবী মহানবীর বিছানায় শুইতে পারে না, কে শয় আওলাদে। হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মহানবী মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, আর মাওলা আলীকে বিছানায় শোয়াই দিলেন। মহানবীর বিছানায় কে শুইছে? মাওলা আলী। মহানবীর আমানতদার কে? মাওলা আলী। মাওলা আলী বলল, আলী সবার আমানত আমার কাছে রাখছে, আর আমার আমানত তোমার কাছে রেখে দিলাম, তুমি এই আমানত সবাইরে ফেরত দিয়া তুমি মদিনায় আসবা। মহানবী কার কাছে আমানত রাখে? মাওলা আলীর কাছে। মহানবীর বিছানায় কারে শুইতে দেয়? মাওলা আলী রে। সাহাবার কাছে আমানত রাখে নাই, রাখছে আওলাদের কাছে। আচ্ছা, চায়া দেখেন, মক্কা করে কাবা করেন মূর্তি সরাইব আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বলল, আল্লাহর হাবিব মাওলা আলীর কাঁধে উঠলেন। মাওলা আলী ভর শুনতে পারলেন না। আল্লাহর হাবিব বললে, আলী তুমি আমার কাঁধে উঠো। মহানবীর কাঁধে কে উঠছে? মেজাজি কাবা পবিত্র করতে যায়া মাওলা আলীকে ডাই কাঁদছে, আলী আসো কাবা পবিত্র করে দাও, কাবার মূর্তি ভাঙো। আলী ছাড়া কাবার মূর্তি ভাঙা যায় না, আল্লাহর হাবিব দেখায় দিছে। আর তোমরা অন্তরের মূর্তি, দিলের মূর্তি আলী ছাড়া ভাঙবা কেমনে? মাওলা আলীকে ছাড়া, মাওলা আলীর বংশ ছাড়া, মাওলা আলীর নূর ছাড়া, মাওলা আলীর এই বংশ ছাড়া দিলের কাবার মূর্তি ভাঙা যায় না। এর জন্য আপন মুর্শিদ ওলিয়ে কামেলের চেহারা মুবারকের ধ্যান করে এই দিল কাবার মূর্তি ভাঙতে হয়। তাহলে আল্লাহর হাবিবের কাঁধে মাওলা আলী, আল্লাহর হাবিবের বিছানায় মাওলা আলী, আল্লাহর হাবিবের আমানত মাওলা আলীর কাছে। আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ যে নূর, নূরের পুতুলি সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জানকেও তো মাওলা আলীর হাতে দিয়ে দিলেন মহানবী। তাহলে মাওলা আলীর মর্যাদা কত! তাই আল্লাহর হাবিব বলেছেন, হে আলী তুমি জানিয়া রাখো, মুনাফিকেরা তোমাকে ভালোবাসবে না, আর যারা মুমিন তারা তোমাকে ঘৃণা করতে পারবে না। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের তরফ থেকে, রাসূলের তরফ হইতে মনোনীত, নির্বাচিত বেলায়েতের বাদশা মাওলা আলী। তাই বাবারা কাদেরী হন, চিশতি হন, নকশবন্দি মুজাদ্দিদি হন, সরওয়ার্দি হন, কালামদারি হন, চিশতিয়া নিজামিয়া হন, যে যাই হন, গাউস হন, কুতুব হন, আবদাল হন, আরিফ হন, যাই হন, সব কিন্তু মাওলা আলী থেকে। মাওলা আলী ছাড়া উপায় নাই। আলী আলী কে করছে? মহানবী। আলী আলী কে করছে? কুল কায়নাত সমস্ত ওলিরা। এর জন্য মাওলা আলী গুণগান করতে হবে। মাওলা আলীর নাম লইলে যদি শিয়া হয়, তাহলে আল্লাহর হাবিব কি? আমরা তো এত, কারণ আমাকে মেয়ে গো, আমাকে বইরে কাউরে তো মাওলা আলীর কাছে বিয়ে দিতে পারি নাই। আল্লাহর হাবিব তো তার মেয়েরে বিয়ে দিছে। আচ্ছা, মাওলা আলীরে আল্লাহর হাবিব ঘরে নিয়ে এসে আল্লাহর হাবিবের ঘরে রাখছে না সর্বক্ষণের জন্য?
মাওলা আলী মহানবীকে রওজায় রাখে, অন্য গো পাওয়া যায় নাই। গাদিরে ঘুমে মহানবীর সাথে মাওলা আলী, মদিনার সনদে মাওলা আলী, মক্কা বিজয়ে মাওলা আলী, মারেফত রাজ্যে মাওলা আলী, হেরা পর্বতে মাওলা আলী। মাওলা আলী প্রথম সাক্ষী এবং প্রথম শ্রবণকারী যে রুহুল আমিনের আগমন হয়েছে আল্লাহর হাবিবের কাছে। দ্বিতীয়ত কেউ শুনে নাই, মা খাদিজাও উপস্থিত ছিলেন না, কিন্তু মাওলা আলী ছিলেন। আর ইমানের কথা, মাওলা আলী নিজেই ইমান। ইমানের অপর নাম মাওলা আলী, ইমানের অপর নাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলীর মাওলা হচ্ছে মহানবী, আর আমাদের সবার মাওলা মাওলা আলী। অলির মাওলা আলী, আলীর মাওলা মহানবী। অলির মাওলা আলী, অলির মাওলা আলী, আর মাওলা আলীর মাওলা মহানবী। এর জন্য আমরা যারা আছি, আমরা ওলি মানি, আমরা আহলে বাইত মানি, আমরা আলে রসুল মানি, আমরা ওলাদে রসুল মানি, আমরা পাক পাঞ্জাতন মানি, আমরা আল্লাহর রসুল মানি, আল্লাহর নবী মানি। কেউ আছে আলী মানে ওলি মানে না, আবার কেউ আছে আলী ওলি কেউই মানে না, আবার কেউ আছে আলীও মানে না, ওলিও মানে না, নবী রসুলও মানে না, শুধু আল্লাহ মানে। একদল ডাইরেক্ট। মানে আমরা এমন, আমরা ওলি মানি, আওলাদ রসুল মানি, পাক পাঞ্জাতন মানি, মাওলা আলী মানি, আল্লাহর রসুল মানি, আল্লাহর নবী মানি, এবং রব্বুল আলামিন মানি, কোরআন মানি, কিতাব মানি, হাদিস মানি, আমরা আহলে বাইত মানি, আমরা আখিরাতও মানি। কারণ ওলি আল্লাহরা ক্ষমা করতে জানে, রসুলের নূরে নূরময়। এর জন্য ওলি আল্লাহরা, মাওলা আমি শেষ বলি, সবার জানার আমার এটা ইউটিউব ফেসবুকে যাচ্ছে, যার আমরা আলী প্রেমিক, আমরা মাওলা আলীকে ভালোবাসি, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা কখনো মাওলা আলীর শেরে খোদা বলে ডাকবেন না, নূরে খোদা বলে ডাকবেন। শেরে খোদা এটা একটা মাওলা আলীর বিরুদ্ধে চক্রান্তমূলক ডাক। শের মানে হলো সিংহ, সিংহরে উর্দুতে শের কয়, আরবিতে আসাদ কয়, এর লেগা আসাদুল্লাহ বলে, মানে আল্লাহর সিংহ। আর শেরে খোদা মানে খোদার সিংহ। মাওলা আলী সিংহ হইতে পারে না। সিংহ হইলে একটা পশু, জানোয়ার, যার মধ্যে নফস আছে, শুধু রুও নাই, খান্নাস রূপী শয়তানও নাই। আর ওই শেরের লগে শের হিংস্র, মাওলা আলী হিংস্র নয়। মাওলা আলী কি? নূরুল্লাহ, নূর আলা নূর, ওয়াজহুল্লাহ, আইনুল্লাহ, ইয়াদুল্লাহ। মাওলা আলী সামিআল্লাহ, আল্লাহর চেহারাই হচ্ছে মাওলা আলী, আল্লাহর কানই হচ্ছে মাওলা আলীর কান, আল্লাহর হাতই হচ্ছে মাওলা আলীর হাত, আল্লাহর জবানই হচ্ছে মাওলা আলীর জবান। এর জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমরা যারা আহলে বাইত প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, তাদের কাছে না জেনে অনেক কিছুই কয়, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা কখনোই এইটা চক্রান্ত করে ঢুকাই দিছে লেবাসদারীরা। ওই যে যেরকম এক ধরনের সুনাম আছে না, আমরা বাংলাদেশে সমাজে করে, আরে ওই তুই এত ভালো, তোর বাপ এত ভালো মানুষ, তুই এরকম সুরের ঘরে সুর কেমনে নিলি রে, এটা প্রশংসা করে না? তোর বাপ এত ভালো মানুষ, তুই এরকম সুরের ঘরে সুর হইলি কেমনে? আরে হিসাবটা দেখছেন, বাপের আগে কইছে ভালো মানুষ, পরে সুরের ঘরে সুর, তার মানে আমার বাপেও তো সুর। এই প্রশংসাটা যেন আমাদের না হয় না। মাওলা আলীকে ডাকবেন আবু তুরাব, মাটিওয়ালা, সমস্ত মাটির মালিক, পৃথিবীর মালিক কি? মাওলা আলী। আবু পিতা, তোরাব মানে মাটি, মানে পিতা তো মাটির হয় না, মাটির মালিক হয়, সমস্ত পৃথিবীর মালিক, মাটির মালিক কে? মাওলা আলী। মাওলা আলী ইমামুল আসজাইন, ইমামে সমস্ত ইমামদের ইমাম। মহানবী কইছে, কে দেখতে চাও সৈয়দকে, দেখো ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের পিতাকে, দেখো ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের সৈয়দকে, দেখো ইমাম হুসাইনকে। কে দেখতে চাও সৈয়দের দাদাকে, দেখো ইমাম হুসাইন।
তো মাওলা হুসাইনের বাবা হলো মাওলা আলী। মাওলা আলীতে সমস্ত ইমামদের পিতা, মাওলা আলীতে সমস্ত ওলিদের পিতা।